আরে লুকমান চাচা যে কেডা? ও মাহফুজ ভাই, কি বলছো? ও বলছি তো, আরে হাটে তো মেলা কটাই গরু দেখনু তো, ওই গরু চলার মতো না, এই গরুটা একটু চলবে তো। দাম কত নেবেন? দেখো ভাই, আমি হাটে তুলেছিল গরুটা, তো গরুটা 75,000 টাকা দাম বলেছিল, তো আমি চাইছিল 80, তো ওরা বলছে ওই দামে নিব না, তুমি যদি নাও তো তোমাকে ধরো 80,000 টাকা দিবি। আরে আপনি যেই দাম বলছেন এই দামে নেওয়া যাবে না, যদি বলেন 50,000 তাহলে পারবো। আরে বাপু, তোমার গরু দিতে হবে না, তুমি চল। চাচা ও করেন না, নিজের বাড়ির গরু দিয়ে দেন, কোরবানি দিয়ে কি করবো, দিয়ে দেন। কিরে লোকমান, কি দামে গরু বেচছিস? আমি 80 চাইছি, ওরা বলছে 50 দাম। গরু তো সেই বানিয়েছিস, এই গরুর দাম তো 50,000 না, এই গরুর দাম তো 1 লাখ হওয়ার দরকার। আপনি এই গরু 1 লাখ টাকা দাম হবে নাকি? এই গরুর দাম তো 1 লাখ করে। কি বলছিস বেটা, এই গরুর দাম 1 লাখ করে নাকি? এই গরুর দাম তো 1.5 লাখ হওয়া উচিত। আমার মেয়ের এই গরু পছন্দ হয়ে গেছে, এই গরু আমি 2 লাখে কিনবো। বাপ, কুরবানি চলে এসছে, গরু হাতেও নাই, কিছু ব্যবস্থা করতে হবে। আমি আগে গরু নিতে আসছি, এ মুড়ল আসলে তো হবে না। মুড়ল 2 লাখ দিতে চাইছে, আমরাও 2 লাখ দেবো, আমাকে গরুটা দিয়ে দেন। এই লোকমান, আমার মেয়ে লন্ডনে পড়াশোনা করে, লন্ডন থেকে এসছে, এই গরু পছন্দ, তোকে 2.5 লাখ দেবো। আমি 3 লাখ দিব। এই লোকমান, 4 লাখ দেবো গরু। 5 লাখ। এই গরু 6 লাখ দেবো আমি। আমি 7 লাখ দেবো। 8 লাখ দেবো। 9 লাখ। এই লোকমান, এই গরু আমি নেবো 10 লাখ দেবো। আমি 10.5 লাখ দেবো। এই লোকমান, তোকে ফাইনাল দাম 11 লাখ দেবো। গরুর দাম 11 লাখ। কেটে পালা তো বোধহয় মরে গেল, ওরা তো পালিয়ে গেল, আমাদের ঘাড়ে পড়তে পারলো, চলো আমরাও পালিয়ে যাই। বাপ, সামনে তো কুরবানি চলে এলো, কিছু ব্যবস্থা করতে হবে। তাই তো রে, ঘরে টাকা পয়সাও নাই, আর ঈদের বাজার কম লাগবে না। চ দেখি একটা গরু টরু চুরি কেটে বেচবো, কুরবানি বাজারের দাম ভালোই পাবো। তাহলে লেংটিটা মারো। চ দেখি গরু টরু পাইছি। চলো, আজ দেখছি আমি গরু। আজকে তুই গরু কিনলে বুঝতে পারলে? হ্যাঁ। আর আমি দেখবো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক আসছে কিনা। ওই দেখ, ওখানে একটা গরু আছে মনে হচ্ছে রে, দেখবি? আমি তো দেখতে পাচ্ছি না ঠিক মতো। বিরাট গরু, মোটা গো, সবারই সামনে দিয়ে নিয়ে আনতে পারবা? ওর থেকে ছোট গরু খুঁজিগা। আরে না না, ওই বড় গরুটা চুরি করে নিতে পারলেই কুরবানির বাজার হয়ে যাবে। চ রে, গরু কাছে আমার ওখানে কেউ ওখানে তোমার গরুটা চুরি করছে। ধরো ধর ধর ধর। তোমায় পরে পারবো। দড়িতে বাঁধো। ধরেন বাঁধেন। ও চুরি করতে যায়নি, ও গরুকে খাবার দিতে গিয়েছে। তোমার স্বামী আজ গরু চুরি করছে, কাল অন্য কিছু চুরি করবে, তোমার স্বামী চোর। না গো না, ও আর চুরি করবে না, ওদেরকে ছেড়ে দাও। শুনছো, তেল মালিশ করে দাও। হ্যাঁ, ও গরু চুরি করার স্বাদ মিটলো, তাড়াতাড়ি তেল মালিশ করে দাও গো, আর পাচ্ছি না। ও আ ও আ ও ও বাবা আ ও আ ও বাবা আ তো মাইরিছে রে, আমাকে তো জামাই মারিছে, মানুষকে মারে না রে। ও
কি বলবো, আমার তোর বউ নাই, আমাকে কে মালিশ করে দিবে বোন? একটু বলবো কে মালিশ করে দিতে। আমারই হইতো না, তোমার। ও তোমরা আজ জীবনে চুরি করবে? চুরি করা যাবে না, অন্য কিছু ভাবতে হবে। আবার ভাবি গরুটাকে তো ভালোই মালিশ করেছেন। এরকম ভাইকে মালিশ করলে ভাইও বাজার তাজা মোটা হতো। গরু তো কুরবানি দেওয়ার জন্যই পুষেছি, তোমার ভাইকে তো আর বেচতে পারবো না, আর গরু বিক্রি করতে হবে। 80,000 ঠিক দাম বলেছেন, একবার লাগানোর মধ্যেই আছে। টাকাটা দাও। আমার একটা চিনা পরিচয় ডাক্তার আছে, গরুটাকে দেখি তারপর টাকা দেবো। ঠিক আছে, তাহলে ডাকো। হ্যালো ডাক্তার বাবু, তাহলে আসেন। ডাক্তার বাবু আসেন, এই গরুটা কি অবস্থা হয়েছে দেখেন। আরে ছি 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 ছি, এই গরু তো প্রেগন্যান্ট হয়েছে, এই গরু তো কুরবানির জন্য বিক্রি হবে না। গরুটা তাহলে আমার কাছে বিক্রি করে দেন। 80,000 টাকা তাহলে আমাকে দাও। কুরবানি তো এই গরু হবে না, 20,000 টাকা ছাড়া বেশি দিতে পারবো না। আপনার গরু 20,000 টাকা দাম দিছে, এই তো আপনার ভাগ্য। ইয়া প্রেগনেন্ট হয়ে গেছে, বুঝতে পারলেন? কবে মরে যাবে ঠিক নাই, আপনি তাড়াতাড়ি বেচে দেন, নাহলে তা আপনার এই গরু আবার লাস্ট 20 যাই আবার পুঁততে মুইতে আপনারই আবার পাট খরচ হবে, আপনারই টাকা নষ্ট হবে। বেচে দেন, হচ্ছে তো 20,000 টাকা, ওই যা করবে করবে। ঠিক আছে বাবা, 20,000 টাকা দাও, দিয়ে গরু নিয়ে যাও। এলেন টাকা। তাহলে যাও, গরুটা নিয়ে যাও। ডাক্তার বাবু গরুটা ধরো। আপনার গরু আর বেশি দিন বাঁচবে না তো, এই গরু কদিন বাদে বিচি খেলি পড়ে যাবে। তো কি করবো? বেচি দেন, আপনার গরু বেশি দিন বাঁচবে না, গরু বিচি খুশি পড়ে গেছে, বেচি দেন। তাহলে লেন তাহলে। গরু 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 গরু, এই বিদেশের গরু পাওয়া যাবে এখানে। গরু 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 গরু, এই বিদেশের গরু এখানে, বিদেশের গরু পাওয়া যাবে এখানে। ভালো ভালো রাশিয়ান গরু পাওয়া যাবে এখানে, সব চলে আসেন এদিকে এদিকে। ভালো ভালো নার না পরিমাণ না, দিন আমার যাচ্ছে হাটে তীব্র যন্ত্রণায়। হাঁটিতে দেখিতে দেখিতে এটা হলো আমাদের বাপ বেটার গরুর হাট। ও তাহলে আপনারা বাপ বেটা না? হ্যাঁ, আপনি এখন আসছেন, সকাল থেকে বসেছি এতক্ষণ পর্যন্ত। যে গরু আছে অস্ট্রেলিয়ান রাশিয়ান থাকে গরু, সব শেষ হয়ে গেছে, 4টে আছে দেখেন, এর মধ্যে ভালো ভালো রাশিয়ান গরু আছে দেখেন। আরে এই মামারে মামারে বোঝো না আমারে গরুটা দিয়া দে তাড়াতাড়ি। আমি তো গরু কিনছি তাই, যে দেখে সে বলে কত নিছে ভাই, কে সামলায় আমার। এত আপনার রাসায়নিক গরু না, এত বেলডাঙ্গার গরু। আপনি এইখানে কি বুঝতে পারলেন? আমি গোবরে গন্ধ শুনি বলতে বুঝতারি যে কোন মাটির গরু। আমাদের তো খুব বড় চিটিংবাজ, আমাদের গরু বেলডাঙ্গার গরু বানিয়ে দিচ্ছে। হ্যাঁ গো, বাড়ি বাড়ি বলে যায় মোটা গরু নিছি ভাই, যে না এনেছি সেই তো পেশেছি, রাখাল হয়েছি ভাই। এই গরুর হাটে একটা গরু ভালো না, ধরেন কচি গরু হলে ভালো হতো ভ্যাকসিন। আমার গরু পছন্দ না। তাহলে এই চিটারকে একবার দিয়ে দিই। শুনেন শুনেন, এইবার গরু হাটে গরু দেখতে এই অবস্থা গরু 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 গরু। আপনাদের গরুর হাট কেন দেখতে পাচ্ছ না? বাপ বেটার গরুর হাট। দেখেছে লাগছে মুরগির হাট। এটা গরুর হাট, আপনি গরু নেবেন? আপনার কেমন গরু পছন্দ? এমন একটা গরু লাগবে জানে গান গাইতে পারে, টিকটক করতে পারে, গায়ে গাইতে পারে। তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। ওই যে ওই গরুটা দেখছেন, ওই গরুটা দেখেন, গরুটা গান করতে পারে, গাইতে পারে, সিনেমাতেও চান্স পেয়েছিল। এই যে কদিন আগে বরবাদ সিনেমাটা বাড়ালো না, ওই সিনেমাতে চান্স পেয়েছে। আপনি দেখুন, ভালো গরু হবে। তাই আমার তো এরকম গরুই তো পছন্দ। আপনি এই গরুটা নিয়ে যান,
মিলিয়ন মিলিয়ন লাইক পাবেন, মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন, অনেক টাকা কামাতে পারবেন। কিন্তু আমার পিঙ্ক কালার গরু পছন্দ। আরে এই গরুটা তো পিঙ্ক কালারই ছিল, পরে রং করলাম তাই এমনটা হয়েছে। আপনি বাড়িতে নিয়ে যাবেন, গোসল করিয়ে দেবেন, তো আবার সেই পিঙ্ক কালারই হয়ে যাবে। শুধু তাই না, অনেক সিনেমাতে চান্স পেয়েছিল, শুধু গল্প পছন্দ হয়নি বলে বাদ গেছে। ও মা, গরু গল্প জানে? আমি তো কোনো জায়গায় চান্সই পাই না। গরুটা লিজান, আপনিও চান্স পাবেন। তাহলে গরুটা প্যাক করে দেন। কত দেব? তার মতন সুন্দরী মেয়ের জন্য মাত্র 40,000 টাকা। আরে বেটা কি বলিস, এত সুন্দর মেয়ে আবার 40,000 টাকা দিয়ে গরু কিনবে? 30,000 টাকা দিলেই হবে। আমার কাছে তো মাত্র 20,000 টাকায় আছে। ঠিক আছে তাই দে। কি বললেন? 20,000 টাকা? ওই দি বেটা গরু নিতে আসছে, তুই ওটাকে সামলা, আমি এটাকে দেখছি। আপনি কেমন গরু নেবেন? তোমার গরু বেচা বের করছে, এটা তো আমার বউ। 80,000 গরু তুমি কিভাবে 20,000 বেচতে পারো? এই যে মেয়ে, তুমি 80,000 গরু 20,000 কিনতে এসেছো? কে? আমি গরু কিনতে এসেছি, তাই আমাকে বাধা দিচ্ছ? আমি কে তোমার জানা লাগবে না, বেরিয়ে যাও এক্ষুনি। পেছন থেকে রচনা, সামনে থেকে রুচনা। তোমার জন্য আমার গরুটা আজকে বিক্রি হলো না। আর গরু বিক্রি করা বার করছি, বাড়ি চলো। বাব্বাটার গরুর হাট, এখানে হাট বসানোর পারমিশন কে দিয়েছে তোকে? বল কে দিয়েছে? স্যার আর মুখ দিয়ে কথা বলবে না, পেছনে যদি দিব তো তারপর কথা বলবে। না না তুমি ঠান্ডা হও। স্যার আমার বউকে সুদান, বোর পারমিশন ছাড়া খেতেও বসিনি। স্যার আমি আবার কার পারমিশন নেব? আমার তো বউ না। আমি এই পারমিশনের কথা বলছি না, এই যে বাব্বাটার গরুর হাট খুলেছেন, থানায় যে পারমিশন নিয়ে নিছেন। বেটা পারমিশনটা নিয়েছিস থানায় গিয়ে? তোকে যে সকালবেলায় বললাম। স্যার আমি কেবলই যাচ্ছিলাম পারমিশন নিতে, আপনারা চলে এসেছেন, তাহলে পারমিশনটা দিয়ে দেন। হ্যাঁ, পারমিশনটা দেওয়ার লেগে তো এসেছি। এবার পারমিশনটা দিয়ে দে। স্যার আপনি এটা ধরেন, ওদেরকে আমি ধরছি। বলেছিলাম বারবার করে, আমার কথা তো শোনে না।